সেপ্টেম্বর মাস আসলেই অ্যাপেল তাদের নতুন নতুন ফোন, ওয়াচ, এয়ারপড লঞ্চ করে থাকে। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। এবছর অ্যাপেল তাদের ইভেন্টে আইফোন 15 সিরিজের ফোনগুলো লঞ্চ করেছে। অ্যাপেল ওয়াচ 9, অ্যাপেল ওয়াচ আলট্রা 2 এবং এয়ারপড প্রো লঞ্চ করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা অ্যাপেল ওয়াচ বা এয়ারপড নিয়ে আলোচনা করব না। আমরা আইফোনের 15 সিরিজের ফোনগুলোতে কি কি চেঞ্জেস রয়েছে, কোন কোন ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে এবং কি কি কালারে এসেছে সেই স্পেসিফিকেশন আমরা আলোচনা করব। তো এবছর আইফোন 15 সিরিজের যে ফোনগুলো লঞ্চ হয়েছে সেগুলো হলো আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স। তো বন্ধুগণ, আমরা ইউটিউবে অনেক রিউমার শুনেছিলাম যে আইফোন 15 প্রো ম্যাক্সের নাম চেঞ্জ হয়ে আইফোন আলট্রা হবে। বেসিক্যালি ওই রকম কিছুই ঘটেনি, আমরা সেম আগের মতোই নামটা পেয়ে যাচ্ছি। এখন আসি আইফোন 15 এবং আইফোন 15 প্লাসের স্পেসিফিকেশান নিয়ে। আইফোন 15 এবং 15 প্লাসে আমরা পাচ্ছি কালার ইনফিউজড গ্লাস, ডাইনামিক আইল্যান্ড, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2x টেলিফটো, নেক্সট জেনারেশন পোর্ট্রেট এবং A16 বায়োনিক চিপসেট। ব্যাটারি হিসেবে পাচ্ছি অল ডে ব্যাটারি লাইফ, সিরামিক শিল্ড, ওয়াটার রেজিস্ট্যান্স এবং USB Typc। চেঞ্জেস কী কী হলো? আমরা 15 এবং 15 প্লাসে চেঞ্জেস হিসাবে দেখতে পাচ্ছি ডাইনামিক আইল্যান্ড অ্যাড হয়েছে এবং 12 মেগাপিক্সেলের যে ক্যামেরা ছিল সেইগুলো চেঞ্জেস হয়ে 48 মেগাপিক্সেল হয়েছে, যেটা আমার কাছে গুড আপগ্রেডেশন মনে হয়েছে। এবং আমরা পাচ্ছি হচ্ছে USB Typc। অনেকের বহুল প্রতীক্ষিত এই জিনিসটা ছিল এবং রিউমার না, অনেক ইউটিউবার এটাকে একদম 100% কনফার্ম করেছিলেন যে এবছর আমরা USB Typc পাচ্ছি সবগুলো ফোনে। কেন বলেছিল? ইউরোপিয়ান কান্ট্রিগুলো অ্যাপেলের বিরুদ্ধে এটা নিয়ে আলোচনা করেছিল বা এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এক প্রকার বাধ্য হয়ে অ্যাপেল তাদের ফোনে USB Typc লঞ্চ করে দিয়েছে। কিন্তু আমরা এই 15 এবং 15 প্লাসে থান্ডারবোল্ট 3 পাচ্ছি না। এখন আসি আমরা আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্সে কি কি কনফিগারেশন রয়েছে। ডাইনামিক আইল্যান্ড পাচ্ছি আমরা, 2x টেলিফটো, নেক্সট জেনারেশন পোর্ট্রেট পাচ্ছি, অল ডে ব্যাটারি লাইফ পাচ্ছি, সিরামিক শিল্ড পাচ্ছি, ওয়াটার রেজিস্ট্যান্স পাচ্ছি এবং সবচেয়ে বিগ যেই পরিবর্তন হয়েছে, আমরা যেই স্টেইনলেস ফ্রেম দেখেছিলাম ওইটা চেঞ্জ হয়ে এখন আসছে টাইটেনিয়াম ডিজাইন। অ্যাকশান বাটন চেঞ্জ হয়ে এখন আগে যেই অ্যাকশান বাটন ছিল যেটাতে আমরা সাইলেন্ট করতে পারতাম, তারপরে হচ্ছে ভাইব্রেশন করতে পারতাম, ওইটা এখন চেঞ্জ হয়ে বিভিন্ন রকমের আপনি ওখানে সেট আপ করতে পারবেন। রিং সেট আপ করতে পারবেন, ফ্ল্যাশ লাইট, তারপরে হচ্ছে ভয়েস রেকর্ড, এগুলো আপনি অনায়াসেই করতে পারবেন। আর ওইখানে আপনি যখন টাচ করবেন, ওই টাচ সাউন্ডের উপর ডিপেন্ড করে আপনি বুঝতে পারবেন এখন আপনি কিভাবে ওইটা সেটিংস করছেন। এবং প্রসেসর হিসেবে আমরা পাচ্ছি A17 প্রো বায়োনিক চিপসেট, 7 প্রো লেন্সেস, 48 প্রো মেইন ক্যামেরা, 3x টেলিফটো ক্যামেরা, 5x টেলিফটো ক্যামেরা, 4K 60 fps ProRes ভিডিও, USB Typc সাথে হচ্ছে USB 3 থান্ডারবোল্ট। তার মানে হচ্ছে আপনি আপনার এক্সটার্নাল কোনো হার্ড ড্রাইভ বা SSD আপনার আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সে কানেক্ট করে সরাসরি ফাইল ট্রান্সফার করে নিতে পারবেন। আপনি যদি কোনো ভিডিও শ্যুট করেন, সেই ভিডিও আপনার ল্যাপটপ বা পিসিতে এডিট করতে অনায়াসেই আপনি জাস্ট থান্ডারবোল্ট থেকে আপনার Typec খুলবেন, আপনার ল্যাপটপ বা পিসিতে অ্যাড করবেন, এডিটিং শুরু করে দেবেন। এই হলো একটা চেঞ্জেস। এখন আসি যে চেঞ্জগুলো হলো কালার ভেরিয়েন্ট। আমরা 15 এবং 15 প্লাসে পাচ্ছি 5টি কালার ভেরিয়েন্ট, যেগুলো আপনারা আমাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। আর হচ্ছে 15 প্রো এবং প্রো ম্যাক্সে আমরা পাচ্ছি 4টা কালার ভেরিয়েন্ট, যেগুলো আপনারা আমাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন।
এখন আসি আইফোন 15 এবং 15 প্লাসে কী চেঞ্জেস রয়েছে। সর্বপ্রথম আমাদের যেই চেঞ্জেস আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে ডাইনামিক আইল্যান্ড। আগের ফোনগুলোতে কিন্তু 14 এবং 14 প্লাসে নচ ছিল, আর এখন 15 প্লাস এবং 15-এ কোনো প্রকার নচ আমরা দেখতে পাচ্ছি না, নচ একদম গন। প্রত্যেকটা ফোনে আমরা এখন পাচ্ছি ডাইনামিক আইল্যান্ড। ডাইনামিক আইল্যান্ডের কী কাজ আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন। আমরা কোনো নোটিফিকেশান আসলে দেখতে পারি, তার মাধ্যমে আমরা মিউজিক প্লে, তারপরে কোনো কিছু অর্ডার করলে তার নোটিফিকেশান, ভাইব্রেশন, এগুলো আমরা ওর মাধ্যমে দেখতে পারি এবং দেখতে একদম কুল মনে হয়। এবং এর পরবর্তী যেই চেঞ্জেস রয়েছে সেটা হচ্ছে ক্যামেরাতে। আমরা ক্যামেরাতে পাচ্ছি 48 মেগাপিক্সেল, যেটা আগে ছিল 12 মেগাপিক্সেলের। এবং 48 মেগাপিক্সেলের আপনি যে ফটোগুলো তুলবেন সেগুলোর শার্পনেস, ডিটেলস একদম ক্লিয়ার এবং সুন্দর। আপনি চাইলে যখন কোনো ফটো আপনি তুলবেন, ফটো তোলার পরে আপনি আফটার এডিট করতে পারবেন। ধরেন আপনার বোকে মুড দরকার, আপনি বোকে করতে পারলেন, বা একটা ভিডিও শ্যুট করলেন এবং ওই ভিডিও কিন্তু আপনি 4K 60 fps এর মাধ্যমে, প্রোরেসের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন এবং শ্যুট করতে পারবেন। এখন আসি আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্সের কী চেঞ্জেস আমরা লক্ষ্য করছি। ফার্স্ট অফ অল আমরা চেঞ্জেস লক্ষ্য করছি এর কালারে। কালার হিসাবে আমরা পাচ্ছি ব্ল্যাক টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম, ব্লু টাইটেনিয়াম এবং ন্যাচারাল টাইটেনিয়াম। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ন্যাচারাল টাইটেনিয়াম, আপনারা চাইলে ওইটা ট্রাই করতে পারেন। এরপরে যেই চেঞ্জেস রয়েছে, যেহেতু টাইটেনিয়াম নাম দেওয়া হয়েছে, এর ফ্রেম এবং পিছনের যেই ব্যাক প্যানেলটা আছে ওই পুরোটাই টাইটেনিয়াম ফ্রেমে। টাইটেনিয়াম আগের যেই ইয়েগুলো থাকে, স্টেইনলেস থাকে, এগুলো থেকে 2x স্ট্রং এবং ডিউরেবল। আপনার হাত থেকেই ফোনটা যদি পড়ে যায়, পড়ে গেলে কোনো রকম ক্র্যাচেস আসার চান্স খুবই কম। আর আমরা যে ফোনটা ধরে থাকি হাত দিয়ে, আমাদের ফিঙ্গার দাগগুলো পড়ে কিন্তু ব্যাক প্যানেলে, ওইটা থেকেও আমরা একদম নিস্তার পাচ্ছি। এবং আমরা এই পাশে কিছুটা কার্ভ লক্ষ্য করছি, এই কার্ভের জন্য আমাদের ফোনটা ধরতে অনেক সুবিধা হবে। আর ফ্রন্টে আমরা একটা শিল্ড পাচ্ছি, যার মাধ্যমে আমাদের যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটাকে প্রোটেক্ট করবে। ডিসপ্লে ব্রাইটনেস হিসাবে আমরা পাচ্ছি 2000 নিটস, যেটা খুবই উজ্জ্বল আলো দিবে আমাদের ডিসপ্লেতে, এবং HDR রেটিনার ডিসপ্লে আপনারা আগে জেনেছেন। এবং এই ডিসপ্লেতে আমরা চাইলে বিভিন্ন রকম গেম প্লে করতে পারি, যেগুলো আমাদের ল্যাপটপ পিসিতে গ্রাফিক কার্ড ছাড়া অন হয় না বা আমরা খেলতে পারি না। আর এই ফোনের মাধ্যমে আমরা যেহেতু A17 প্রো বায়োনিক চিপসেট পাচ্ছি, সাথে GPU প্লাস CPU পাচ্ছি, এতে আমরা কোনো রকম গ্রাফিক কার্ড ছাড়াই যেই বিশাল মেগাবাইট বা যেই হিউজ গেমগুলো থাকে, যেগুলো আপনার ল্যাপটপ বা পিসি ছাড়া আমরা খেলতে পারি না, সেই গেমগুলো চাইলে আপনি অনায়াসে 15 প্রো এবং প্রো ম্যাক্সে অনায়াসেই খেলতে পারবেন। আর টাইটেনিয়াম দেওয়ার কারণে সবচেয়ে আরও যেটা পরিবর্তন হয়েছে, ফোনগুলোর ওজনে। ফোনগুলোর ওজন কিন্তু আপনার কাছে খুবই কম মনে হবে। আপনারা যখন আগের ফোনগুলো হাতে ধরবেন, হাতে গ্রিপটা যথেষ্ট ভালো কিন্তু ছিল না আগে। আর এখন টাইটেনিয়ামের যেই ফ্রেম দিয়ে ফোনটা লঞ্চ হলো, এখন আপনি ধরে হাতে ভালো গ্রিপ পাবেন, আবার হচ্ছে ওজনও আপনার কাছে অনেক হালকা মনে হবে। এর পরবর্তী যে চেঞ্জেসটা সেটা হচ্ছে আমরা যেই অ্যালার্ট স্লাইডার আমাদের ফোনে ছিল এই পাশে, এটা জাস্ট অন অফ ছিল। আমরা চাইলে ফোনটাকে সাইলেন্ট করতে পারি এবং সাউন্ড মুট করতে পারি। এখন এইটা চেঞ্জ হয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার অ্যালার্ট স্লাইডার হয়েছে। আপনি চাইলে একটা ক্লিক করে সাইলেন্ট করতে পারেন, ডাবল ক্লিক করে সাইলেন্ট থেকে সাউন্ড মোডে আসতে পারেন। এমনকি আপনি চাইলে ওইটা কাস্টমাইজেশন করতে পারবেন। আপনার ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, ভয়েস রেকর্ডিং, এমনকি সাউন্ড, সবগুলো আপনি কাস্টমাইজ করে ওখানে অ্যাড করতে পারবেন। এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই চেঞ্জেস হয়েছে ক্যামেরাতে আপনি যেটা প্রো ভেরিয়েন্ট সেখানে 2x এবং 3x টেলিফটো জুম পাচ্ছেন, আর যেটা প্রো ম্যাক্স ভেরিয়েন্ট সেখানে আপনি 5x পর্যন্ত টেলিফটো জুম লেন্স পাচ্ছেন।
আর আপনি যদি এটা ডিজিটালি জুম করেন তাহলে আপনি 15x পর্যন্ত কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়াই আপনার ফটোর কোনো রকম কালার নষ্ট না করে, কোনো রকম ডিটেলস নষ্ট না করে আপনি সেম কোয়ালিটির একটা ফটো বা ভিডিও নিতে পারবেন। হ্যাঁ, ভিডিওতে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে 4K 60 fps প্রোরেস। আপনি চাইলে স্টুডিওর মতো বা সিনেমাটিক যেই সিনেমা হয়, আপনি দেখবেন ডিসি মার্ভেলের যে সিনেমাগুলো হয়, ওই রকম করেও আপনি ভিডিও শ্যুট করতে পারবেন আপনার আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সের মাধ্যমে। যেটার কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, সবচেয়ে ভালো যে পরিবর্তনটা সেটা হচ্ছে লাইটনিংয়ের পরিবর্তে Typec আসছে, এবং প্রো ম্যাক্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অ্যাড করা হয়েছে USB 3 Typec প্লাস USB 3 থান্ডারবোল্ট, যার মাধ্যমে আপনি আলাদা করে এক্সটার্নাল কোনো SSD বা হার্ড ড্রাইভ অ্যাড করতে পারবেন। সেখানে আপনি ভিডিও বা ফটো স্টোরেজ করতে পারবেন, করে অনায়াসে ওইটা আপনার ল্যাপটপ বা পিসিতে আপনি কপি পেস্ট করে এডিটিং করতে পারবেন। এবং ওইটার যেই কপি পেস্ট যেই ফাইলগুলো আপনি ট্রান্সফার করবেন তার স্পিডও আপনার যেই সাধারণ যেই Typecগুলো থাকে সেগুলো থেকে 20x ফাস্টার। তো বন্ধুগণ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ফোনগুলোর স্পেসিফিক যে পরিবর্তনগুলো হয়েছে। আমি আবারও শর্ট করে বলে দিচ্ছি। 15 এবং 15 প্লাসে আপনারা ডাইনামিক আইল্যান্ড পাচ্ছেন, 12 মেগাপিক্সেল ক্যামেরার পরিবর্তে আপনারা পাচ্ছেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং যেটা লাইটনিং কেবল ছিল সেটার পরিবর্তে আপনারা পাচ্ছেন Typec, এবং 15 প্রো ম্যাক্সে আপনি পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট যেই অ্যালার্ট স্লাইডার ওইটা পাচ্ছেন, Typec প্লাস থান্ডারবোল্ট পাচ্ছেন, 4K 60 fps রেজুলেশন পাচ্ছেন, 2000 ব্রাইটনেস নিটস পাচ্ছেন, তারপরে পাচ্ছেন হচ্ছে যেটা বেস ভেরিয়েন্ট 256 থেকে শুরু করে 1 টেরাবাইট পর্যন্ত পাচ্ছেন, আর পাচ্ছেন টাইটেনিয়াম ফ্রেম। এবং এর মধ্যে আরও গুরুত্বপূর্ণ যেই আপনার জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যেটা প্রো এবং প্রো ম্যাক্স ভেরিয়েন্ট, এর মধ্যে আপনি কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন, আর 15 প্লাসে আপনি পাচ্ছেন 60 হার্জের রিফ্রেশ রেট। সো বন্ধুগণ, এই হলো আজকের ভিডিও। আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আপনাদের জন্য কোনটা ভ্যারি করবে সেটা আপনারা নিজেরা ডিপেন্ড করবেন। এখন আসি প্রাইসে। যেহেতু আমাদের বাংলাদেশে ফোনগুলো যখন আসে তখন এই ফোনগুলোর প্রাইস কিন্তু হিউজ থাকে। এখন বর্তমানে যখন ফোনগুলো লঞ্চ হবে ইন্ডিয়াতে 15 এবং 15 প্লাস, 15-এর প্রাইস পড়বে 80,000, আর 15 প্লাসের প্রাইস পড়বে 90,000, এবং 15 প্রো যেটার প্রাইস সেটা পড়বে 1,35,000, আর প্রো ম্যাক্সের প্রাইস পড়বে 1,60,000। এটা কিন্তু বেস ভেরিয়েন্টের। সো বন্ধুগণ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো গ্যাজেট রিভিউ বা ইনফরমেশন নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, ভালো দলে থাকবেন, ইজি টেকনোলজির সঙ্গে থাকবেন, আর মাস্ট বি সাবস্ক্রাইব